রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে। বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে। আবুল আহাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে অত্যাচার করতে করতে রক্তাক্ত করে ফেলেছে। এই আবুল আহাবের ইন্তেকালের পরে নবীজির চাচা যান হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমিয়ে পড়লেন। উনি ঘুমের মধ্যে একদিন আবুল আহাবকে স্বপ্ন দেখলো। আবুল আহাবকে স্বপ্ন দেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবুল আহাব, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। সুবহানাল্লাহ। কোন নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুল আহাবকে ডেকে কয়, ও আবুল আহাব রে, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? মৃত্যুর পরবর্তী জীবনের মধ্যে তোমার কি অবস্থা রে আবুল আহাব? ও আবুল আহাব, তুমি আমার ভাতিজা মুহাম্মদকে দুনিয়ার মধ্যে শান্তিতে থাকতে দাও নাই। রহমাতাল লিল আলামিন নবীজি, হায়াতুন নবীজি, জিন্দা নবীকে তুমি পাথর নিক্ষেপ করেছো, রহমতের নবীকে তুমি রক্তাক্ত করেছো। ও আবুল আহাব রে, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? আমার মুহাম্মদ যখন ইসলাম কায়েম করতো, তুমি বলেছো তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আমার আল্লাহ তাআলা তোমাকে সহ্য করতে পারে নাই। আমার আল্লাহ তাআলা তোমার বিরুদ্ধে এই কারণে তো সূরা নাজিল করেছে, সূরা লাহাব। সূরা লাহাবের মধ্যে বলেছে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব তুমি ধ্বংস হয়ে যাও। সুবহানাল্লাহ। নবীনের চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আবুল আহাব রে, দুনিয়ায় থাকাকালীন আমার রহমতের নবীরে তুমি শান্তিতে থাকতে দাও নাই। ও আবুল আহাব, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? আল্লাহ তাআলা হয়তো তোমাকে ওই কবরের মধ্যে আগুনের মধ্যে জ্বালাইতেছে, জাহান্নামের মধ্যে জ্বালাইতেছে। আবুল আহাব ডাক দিয়া কয়, ও ভাই আব্বাস রে, ওয়াল্লাহু ইউখাফফিফ আন্নিল আযাবা ইয়াউমিন ইসনাইন। ওই কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি আবুল আহাবকে অনেক কষ্ট দেয় রে। ওই কবরের মধ্যে আমি আবুল আহাবকে অনেক অত্যাচার করে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আমি আবুল আহাবকে অনেক কষ্ট দেয়। কিন্তু প্রত্যেক সোমবার দিন যখন আসে রে, প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা আমার এই শাহাদাত আঙ্গুলের মধ্যে এমন একটা মধু লাগাইয়া দেয়, যেই মধুটা আমি পান করে আবুল আহাব বড় শান্তি পায়। আর মুহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। প্রত্যেক সোমবার দিন কাফের আবুল আহাব, যে আবুল আহাব আমার নবী রহমাতাল লিল আলামিন নবীকে অনেক কষ্ট দিয়েছে, আবুল আহাবের আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা এমন একটা মধু লাগাইয়া দেয় রে বাবা, যেই মধু পান করে প্রত্যেক সোমবার দিন আবুল আহাব একটু শান্তি পায়। নবীজির চাচা জান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে কয়, ও আবুল আহাব রে, বলো না কোন কারণে তুমি কি এমন ভালো কাজ করেছো? আমি তো তোমার জীবনে তোমার মধ্যে এমন কোনো ভালো কাজ দেখি না রে আবুল আহাব। তুমি কি এমন কাজ করেছো যেই কারণে প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা তোমার আঙ্গুলের মধ্যে একটু মধু লাগাইয়া দেয়? আবুল আহাব ডাক দিয়া কয়, ও আব্বাস রে, যখন আমি আবুল আহাব দুনিয়ায় থাকতে বাদশা ছিলাম, ওই বাদশা থাকা চলাকালীন হঠাৎ আমার কাছে আমার দাসী সুয়াইবা আমার কাছে এসে ডেকে কয়, ও আবুল আহাব রে, ও হুজুর, আপনার কাছে আমার একটা সুসংবাদ রয়েছে, যেই সুসংবাদটা শুনলে আপনি অনেক খুশি হয়ে যাবেন। আমার দাসী সুয়াইবা আমি আবুল আহাবের কাছে আসলো। আবুল আহাবের কাছে এসে বলে, ও আবুল আহাব, আপনার আব্দুল্লাহর ঘরে, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে এমন একটা ফুটফুটে সন্তান সৃষ্টি হয়েছে, যে এই ফুটফুটে বাচ্চার দিকে তাকাইলে মনটা বড় ভালো হয়ে যায়। আবুল আহাব
খুশি হয়ে সুহাইবাকে শাহাদাত আঙ্গুল দেখিয়ে বলে, সুহাইবা যাও, তোমাকে আমি মুক্ত করে দিলাম, তুমি আমাকে এমন একটা খুশির সংবাদ জানিয়েছো, আমি আবু লাহাব আর সহ্য করে রাখতে পারলাম না, যাও তোমাকে আজকের পর থেকে দাসী থেকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ কোন? আবু লাহাব কয়, ও ভাই আব্বাস, এই কারণে যেই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আমার দাসী সুহাইবাকে বিদায় করে দিলাম, আমার আল্লাহ তাআলা এমন খুশি হয়েছে। এই দিনটা ছিল সোমবার দিন, সোমবার দিনে আমি আমার দাসীকে যখন বিদায় করে দিলাম রে, বিদায় করে দেওয়ার কারণে আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন নবীজির আগমনের খাতিরে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবকে প্রত্যেক সোমবার দিন আঙ্গুলের মধ্যে একটু মধু লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ কর। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে রেনা দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে, আর শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, বলেন আরো শের মেহ করে কত শান কত মান মোর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি নিজ জবানে কয়, মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আর জোরে কোন দা সুবহানাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কয়, উম্মত, যে উম্মত আমি নবী রহমাতাল লিল আলামিন নবীজির রওজা জিয়ারত করলো রে, তার জন্য আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। ওই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না বাবা? নবীজির দিদার আমরা চাই কি চাই না? দেখবেন পৃথিবীর যত জায়গার মধ্যে যাই, কোন জায়গায় গেলে এত শান্তি লাগে না। যে জীবনে একবার আমার নবীজি রহমাতাল লিল আলামিন নবীজির রওজার মধ্যে গিয়েছে, তাকে জিজ্ঞেস করবেন, ভাই তুমি হয়তো তোমার জীবনে অনেক জায়গায় গিয়েছো, আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি হায়াতুন নবীজির রওজার মধ্যেও তুমি হয়তো গিয়েছো রে বাবা, তোমার কাছে কোন জায়গাটা অনেক শান্তি লেগেছে? ওই ভাই বলবে, পৃথিবীর যতখানে যত গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি। বলেন পৃথিবীর যতখানে গিয়েছি কম বেশি দুঃখ তো পেয়েছি, যাতে গেলে কারো দুঃখ থাকে না, যাতে গেলে কারো থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজি কেমন নবী? হাকিম মুস্তাদরাক আলা সহিফাইনের তৃতীয় খণ্ডের মধ্যে যে হাদিসটি রয়েছে, যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবের একজন ব্যক্তি আমার নবী রহমাতাল লিল আলামিন নবীজির কাছে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ
করেছি। ইন্নী আসলামতু আরিনি শাইউন ইজদাদা আলাইহিম ইয়াকিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে এমন কোন একটা মুজিজা দেখাইয়া দেন ও মায়ার নবীজি, যেই মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো তাজা হয়ে যাবে। যেই মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে গো ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো। আমার নবী কয় ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম। ওই যদি দূরের মধ্যে একটা গাছ দেখা যায়, ও সাহাবী, ওই দূরে গাছটার কাছে যায় কইবা রাহমাতাল লিল আলামিন, নবীজি তুমি গাছকে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা বাবা, গাছ কি কথা বলতে পারে? কখনো শুনেছেন গাছ কথা বলতে? কিন্তু আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কেমন নবী, ওই সাহাবী গাছটার নিকট গেল, ওই গাছের কাছে যায় কয় গাছ রে, ও গাছ, যে রাহমাতাল লিল আলামিন নবীজিকে বনের পশু পাখিরা সালাম দেয়, যে রাহমাতাল লিল আলামিন নবীজিকে সমুদ্রের পানি সালাম দেয়, ও গাছ, যে রাহমাতাল লিল আলামিন নবীজিকে চন্দ্র সূর্য সালাম দেয়, সেই রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী, জিন্দা নবী, তুমি গাছরে সালাম দিয়েছে। ও গাছ, তুমি কতই না জানি সৌভাগ্যবান। ওই গাছের জবান খুলে যায়, ওই গাছের জবান খুলে যায়, গাছ সাথে সাথে ওই সাহাবীর সালামের জবাব দিল। সালামের জবাব দেওয়ার সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়া কয় গাছ রে, ইয়া রাসূলুল্লাহ আকরাউস সালাম, তোমাকে রাহমাতাল লিল আলামিন নবীজি সালাম দিয়েছে, তুমি যেন রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে যাও। ওই সাহাবীর কথা মতো ওই গাছ সাথে সাথে মানুষ যেইভাবে হাঁটে রে, ও বাবা, সেইভাবে নিচ থেকে গাছের শিকড়গুলো বের করে গাছ দেখি মানুষের মতো হাঁটা শুরু করেছে। গাছ দেখি মানুষের মতো হাঁটে, যায়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, গাছ আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ। গাছ রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে হাজির হয়ে গিয়েছে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কয় গাছ রে, তুমি আমি রাহমাতাল লিল আলামিন নবীর সম্পর্কে কি জানো? গাছ সাথে সাথে গাছের জবান খুলে যায়, গাছ কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছের জবান খুলে যায়, গাছ দেখি কালিমা পড়ে মানুষের মতো। কালিমা পড়ার সাথে সাথে ওই সাহাবী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাকে আর কোন মুজিজা দেখানো লাগবে না। ও মায়ার নবী, ও নূরের নবী গো, আমি সাহাবীর ঈমান তাজা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত আমি সাহাবীর ঈমানের কোনো কমতি হবে না। সুবহানাল্লাহ কোন। সেই রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মত আপনি আর আমি। সুবহানাল্লাহ কোন। আমি কবে যাব রওজার কিনারে? ওই রওজায় কে কে যেতে চান দুই হাত তুলে দেখান, সবাই আমার সাথে বলেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে রওজার, ওরে রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভোরে, বলেন রওজার পাশে গিয়ে আমি দেখিব
নয়নে ভরে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব কত আশিক রোজায় গিয়ে নবী কানতেছে অজোরে তার মতো ভাগ্যবান উম্মত কেহু নেই এই সংসারে বলেন তার মতো ভাগ্যবান উম্মত কেহু নেই এই সংসারে আমি কবে যাব রোজার কিনারে আমি কবে যাব রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়নে ভরে বলেন রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রোজার কিনারে ওই রহমাতুল লিল আলামিন নবীরে অনেক মানুষ সাধারণ কয় কি কয় না